একটা সংসারের বড় কাজ থেকে টুকিটাকি কাজ করতে দেখা যায় যে বেশ অনেকটা টাইম চলে যায়। যতক্ষণে আপনি রান্না শেষ করবেন তার থেকে দেখবেন যে বেশি সময় লাগে ছোট ছোট কাজগুলি করার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এটা গতকালকের একটা ক্লিপ ছিল। আমি গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য। পরে চিন্তা করলাম যে যেহেতু গরুর মাংস ভিজিয়েছি তাহলে একটু তেহারি রান্না করে ফেলে আমার একটু শর্টকাট হবে, কারণ ভাত রান্না করলে সাথে ভাজি বা ডাল কিছু একটা রান্না করাই লাগে, আর তেহারি রান্না করলে তো একদম সহজেই রান্না করা যায়। তো আজকে আমি মাংসটাকে আর মেখে রান্না করব না, একেবারে কষিয়ে বসিয়ে দিব। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করে নিয়েছিলাম। আর এখন 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট, একটু মরিচের গুঁড়া, লবণ, আর এখানে আমি দিয়ে দিলাম একটা পুরাই বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। দেন এখন এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জয়ফল জয়িত্রী বাটা দিয়ে এটাকে আমি আরেকটু টাইম ভালো করে কষিয়ে নিব। তো এই তো কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1.5 চামচের মতো বাদাম বাটা দিয়ে দিয়েছি, এটা কাজু বাদাম বাটা। তারপরে আরেকটু নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নিব। এই তো তেল উঠে গিয়েছে, এখন এর মধ্যে আমি কেটে রাখা মাংসগুলিকে দিয়ে দিব। তো একদম সলিড মাংস ছিল, কোনো হাড্ডে ছিল না, তাই ভাবলাম যে তাহলে একটু বিরিয়ানি বা রান্না করি, তাহলে খেতে ভালো লাগবে আর তার বাবা ছেলেরা তো মহা খুশি হয়ে যাবে। আর এখানে আমি দুইটার মতো আলু কেটে দিয়েছিলাম, কারণ আজান আলু চাইবে, এটা মাস্ট। তো আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম কষানোর জন্য। তো এই মাংসগুলি হতে একটু টাইম লাগে, একটু শক্ত টাইপের এই মাংসগুলি হতে একটু টাইম লাগে। তো এদিকে দেখলাম যে বেশ অনেকটা জারের জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে পাশাপাশি সেগুলিও করে নেই। তো এখানে মুসুরি ডাল আমি একটা জারের মধ্যে ঢেলে নিলাম। তারপরে আমার চাটা যে জারের মধ্যে ছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল। তো এই বড় চায়ের জারটা আমি ইটালি থেকে আসার সময় নিয়ে আসছিলাম। আচ্ছা, আপনারা বলেন তো কে কে এরকম কফির জার, তারপর নিউটেলা বা মধুর জার ফেলে দেন কাচের? আমি তো কখনোই ফেলে দিই না, আমার কাছে খুব ভালো লাগে এগুলির মধ্যে জিনিসপত্র রাখতে। যেহেতু কাচের ফেলে দিয়ে লাভ কি, ভালোই তো, তাহলে কিছু না কিছু রাখা যায়। এই মুগ ডালটাও আমি ইটালি থেকে আসার সময় নিয়ে আসছিলাম, তো সেটাও ঢেলে নিলাম। পরে কখনো সময় করে ভেজে নিব। আর এখানে শুকনো মরিচও আমার যে জারটায় ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, তো সেটাও আমি ভরে নিব। তো রান্নার পাশাপাশি টুকিটাকি কাজগুলি আমি করে নিচ্ছিলাম। তো শুকনা মরিচটা আমি এক বয়ামে টেলে রাখি, আরেকটা একদম টেলে ছাড়াই রাখি। তো এখানে লবঙ্গটাও শেষ হয়ে গিয়েছিল, সেটাও আমি ভরে নিলাম। তো মোটামুটি যা যা শেষ হয়ে গিয়েছিল সেগুলি ভরে এখন আমি শেলফে রেখে দিব। তো আর পাশাপাশি ওইদিকে আমার কিছু থালা বাসনও বের হয়েছে, ভাবতেছি যে পাশাপাশি সেগুলিকেও ধুয়ে নিব, যেহেতু মাংসটা হতে টাইম লাগবে। তো পাশাপাশি এই কাজগুলি করে ফেললে দেখা যায় যে সময় খুব কম লাগে, একসাথে হয়তো ভুরালে বেশ অনেকগুলো হয়ে যায়, ধুইতেও আমার কাছে বিরক্ত লাগে, তাই সাথেই আমি ধুয়ে ফেলি। তো এই তো সকালে নাস্তা শুধু যেহেতু আমি একাই বাসায় করেছি, সাজেল আজানো স্কুলে, ওর বাবা কাজে চলে গিয়েছে, আর আমি একাই যেহেতু নাস্তাটা করি সকালে বাসায়। তো একটা প্লেট একটা মগ হয়, তো সেটাই আমি ধুয়ে নিচ্ছিলাম, আর মাংসের যে বাটিটা ছিল সেগুলোও ধুয়ে নিব। তো পাশাপাশি এখন আমি সালাডটাও কেটে নিব। তো এখানে শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর একটু পরপর আমি মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম, তো মাংস থেকে বেশ অনেকখানি পানি উঠেছে। তো এদিকে আমি সালাদগুলি কেটে নিব। তো আজকে ধনে পাতাটা শেষ হয়ে গিয়েছে, তাই ধনে পাতাটা দেওয়া হলো না, কিন্তু সালাতে আমার ধনে পাতাটা খেতে খুবই ভালো লাগে। তো টমেটোটা দিল আমার কাছে বেশ ভালো লাগে। কাঁচামরিচগুলি ফ্রোজেন করা ছিল, পরে ভাবলাম যে গাছ থেকে ছিঁড়ে আনলেও হতো। তো আমাদের গাছে মাশাল্লাহ অনেক কাঁচামরিচ ধরেছে, আর কাঁচামরিচগুলি মোটামুটি অনেক ঝাল। কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি সাইজের কাঁচামরিচ আমাদের গাছে হয়েছে মাশাল্লাহ। তো এই তো আমার সালাদ কাটা হয়ে গিয়েছে, লাস্টে জাস্ট একটু মিক্স করার পালা। তো এই তো মাংসটাও প্রায় হয়ে এসেছে। তো আমি সামান্য পরিমাণ মাঝখানে পানি দিয়ে দিয়েছিলাম, তো হয়ে গিয়েছে। এখন জাস্ট চালের সাথে মিশানোর পালা। তো আরেকটা বড় প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার করে নিব। তো একদমই কম টাইম লাগে আর আমারও সহজ হয়। তো এখানে আমি বাসমতি চাল
ধুয়ে আগে ঝরিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি লবণ দিয়ে মাংসটাকে মিক্স করে নিব। তো দেন হচ্ছে মেপে রাখা পানিটা দিয়ে দিব। তো এখানে আমি 4 পট চাল দিয়েছিলাম, তো 6 পট হচ্ছে পানি মেপে নিয়েছি, সেটাই গরম পানিটা দিয়ে দিয়েছি। দেন একটু পরে হচ্ছে হয়ে যাবে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও ভিডিওটি দেখতে পারে। তো এই তো বিরিয়ানি ফুটে গিয়েছে প্রায়, লাস্টে এর মধ্যে আমি ঘি আর কেওড়া জল দিয়ে আর একটু দমে রেখে নামিয়ে নিব। তো সাজেল স্কুল থেকে এসে তো মহা খুশি, বলতেছিল আম্মু সুন্দর একটা গ্রান আসতেছে। আজান স্কুল থেকে এসে বলতেছিল যে আম্মু অনেক সুন্দর একটা গ্রান। তো বাচ্চাদের খুশি হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই তো রান্নার পরে কিচেনটাকেও আমি ক্লিন করে নিয়েছি, আর এই তো তেহারি এখন দমে আছে, তো রেডি টু সার্ভ। তো এই তো সাজেলের বাবা আজান চলে আসছে, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।